আমাদের স্টোরিতে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমাদের সামনাসামনি দেখবে বট বা অশ্বত্থ গাছ থাকে, তো এই বট বা অশ্বত্থ গাছের মাহাত্ম্যের কথা। বট বা অশ্বত্থ গাছ হিন্দু সনাতন শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং কিছু বিশেষ টোটকাও আছে যেগুলো করলে সংসারে শান্তি লাভ করা যায়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট করে একটু শেয়ার করি যে বট বা অশ্বত্থ গাছের নিচে কোন দিন কী করলে শুভ ফল প্রদান করে। তো তাই প্রথমে আগে শেয়ার করি যে বট বা অশ্বত্থ গাছে কিসের বাস সেটা আগে শেয়ার করি, তারপর বাকিটা তোমাদের সঙ্গে বলছি। অশ্বত্থ গাছে মনে করা হয় যে মা লক্ষ্মী এবং বিষ্ণুর বাস, যার জন্য আমরা অনেকেই দেখবে অশ্বত্থ গাছের নিচে জল ঢালি এবং সেটা বার অনুযায়ী জল ঢালি। তো প্রথম বলি যে শনিবার যদি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আর যদি একটু কাঁচা দুধে কালো তিল মিশিয়ে ঢালা যায়, তাহলে অনেকেই মনে করে যাদের শনির দশা চলছে বা শনির সাড়ে সাথী চলছে, তো কিংবা রাহু কেতুর যে কুপ্রভাব সেটা থেকে মুক্তি পাওয়া যায় বলেই অনেকে মনে করে। এটা বট গাছে যদি এটা লাল সুতো নিয়ে 7 বার প্রদক্ষিণ করে ওই সুতোটি যদি জড়ানো যায় এবং সবার শেষে যদি নিজের মনের ইচ্ছা পূরণের কথা বলা যায়, তাহলে নাকি খুব তাড়াতাড়ি মনের ইচ্ছা পূরণ হয়। এবং ইচ্ছা পূরণ হয়ে গেলে সেই সুতো খুলে বটগাছের নিচে অবশ্যই বটগাছকে ধন্যবাদ জানাতে ভুলবে না। অনেকেই প্রতি বৃহস্পতিবার বটগাছের নিচে জল ঢালে এবং সেটা কেন জানো? সেটা শুধুমাত্র সংসারে সুখ শান্তির জন্য প্রতি বৃহস্পতিবারই বটগাছের নিচে জল ঢালে। কেউ আবার দেখবে বৃহস্পতিবার কাঁচা দুধও ঢালে, একই ব্যাপার। সেটা পরিবারের সুখ শান্তির জন্যই ঢালা হয়। কোনো শুভ কাজে বাইরে হয়তো বেরোচ্ছ, তো বটগাছের নিচে যদি জল ঢেলে এবং 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে প্রণাম করে, যদি সম্ভব হয় কিছু ফুল দিয়ে প্রণাম করে যদি বাইরে বের হও, তাহলে সেই কাজে সফলতা আসে বলে মনে করা হয়। এই ছিল ছোট করে আজকে বট বা অশ্বত্থ গাছে জল ঢাললে কী শুভ ফল প্রদান করে সেইগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।